কি গো কিশোরী, কোথায় গেলে? চলো চলো, তারানাথের বাড়ি যেতে হবে, অনেক দেরি হলো যে। এই তো বিভূতি, আমি রেডি। চলো চলো, বেরিয়ে পড়ি। তারানাথ আজ একটা নতুন অভিজ্ঞতার গল্প শোনাবে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। মল্লালপুর থেকে ফেরার পথে তার সাথে কি ঘটেছিল সে কথাই বলবে বলেছিল। কি গো ঠাকুরমশাই, বাড়ি আছো তো? আমি আর বিভূতি চলে এসেছি। এসো এসো, তোমরা ভিতরে এসো। আমি বুঝতেই পেরেছিলাম তোমরা আসছো, তাই দরজাটা খুলে রেখেই এসে বসলাম। হ্যাঁ ঠাকুরমশাই, সন্ধেটা হলে পরেই আপনার বাড়ি আসার জন্য মনটা কেমন ছটফট করে। আপনার বিভিন্ন অভিজ্ঞতার গল্প শুনতে আমাদের বেশ ভালোই লাগে। তা ঠাকুরমশাই, আপনি তো আগের দিন বলেছিলেন যে মল্লালপুর থেকে ফেরার পথে আপনার সাথে কি ঘটনা ঘটেছিল সেই গল্পটাই বলবেন আমাদের। আমরা সেই গল্পটা শুনতে খুব আগ্রহী। আজ আমাদের সেই গল্পটা বলুন না ঠাকুরমশাই। সে আমার জীবনের এক আশ্চর্য ঘটনা বিভূতি। ওই রকম মারাত্মক প্রেত আত্মাদের চক্করে আমি জীবনে আর খুব একটা পড়িনি। মল্লারপুর পেরিয়ে আমি তখন উপস্থিত হয়েছি বোলপুরের কাছে কোপাই নদীর তীরে, কঙ্কালীতলার মন্দির ও শ্মশান চত্বরে। নির্জন ফাঁকা জনমানব শূন্য এক এলাকা, পাশেই মা কঙ্কালীর মন্দির আর এক পাশে শ্মশান। আমি ভাবলাম সেই দিন রাতের জন্য সাধনার শ্রেষ্ঠ জায়গা এটি। আমি মন্ত্রের দ্বারা গা বেঁধে বসে পড়লাম সাধনায়। ওম হ্রিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং চামুণ্ডায় নমঃ। এমন সময় একদল লোক একটা শবদেহ নিয়ে মধ্যরাত্রে শ্মশানে এসে প্রবেশ করল। শ্মশানের চারপাশে কাউকে দেখতে না পেয়ে ওই লোকজন আমার কাছে এলো। সাধু বাবা, আমরা খুব বিপদে পড়েছি। আমরা এখানে শবদাহ করতে এসেছি। যারা তাদের মধ্যেই একজন খুব অসুস্থ হয়ে পড়েছে। আপনি একটু চলুন না, ও কেমন যেন একটা আচরণ করছে। আমি সাধনার কাজ বন্ধ করে তাদের কাছে গেলাম। দেখলাম এক পাশে মৃতদেহ সাদা কাপড় চাপা দেওয়া পড়ে রয়েছে, অন্যদিকে সেই ছেলেটিকে ঘিরে বাকিরা ভিড় করে রয়েছে। তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? হ্যাঁ হ্যাঁ, বলুন ঠাকুরমশাই। তারপর আমি ছেলেটার কাছে যেতেই হঠাৎ ছেলেটা চিৎকার করে উঠল। সরে যা, সরে যা বলছি তারানাথ। তুই আমার কাছে একদম আসবি না, কিন্তু তোকেও এবার শেষ করে দেব। ছেলেটার গলার স্বর পুরো একটা মহিলার মতো, ঠিক যেন একটা মহিলা কথা বলছে। বাকি লোকজনও তার গলা শুনে অবাক। আগে কিন্তু ও ঠিক ছিল, কিন্তু এই শ্মশানে প্রবেশ করার পর থেকে ওর আচরণের মধ্যে আমরা কিছু অসঙ্গতি দেখার জন্য আপনাকে ডেকে আনি। আপনি একটু দেখুন দয়া করে। আচ্ছা, আপনারা চিন্তা করবেন না, দেখছি আমি কি করা যায়। তারপর আমি শিব মন্ত্র জপ করে আমার গাটা বেঁধে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তারপর ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে কে তুই বল এখন, কেন এই ছেলেটার মধ্যে ঢুকেছিস? বল, কেন ক্ষতি করছিস ছেলেটার? বেশ করেছি, ঢুকেছি। আমি ওর মধ্যেই থাকবো, ওর কাছেই থাকবো
কিচ্ছু করতে পারবি না কেউ। আর তুই যদি বেশি বাড়াবাড়ি করিস, আমাকে যদি মেরে ফেলতে চাস, তাহলে তোকেও আমি শেষ করে দেব। তারপর আমি গঙ্গা জলের ছিটে দিতেই ও ছটফট করতে থাকে, মাটিতে পড়ে আর পিছন থেকে এসে আমার গলার কাছটা টিপে ধরতে থাকে। সেই দৃশ্য বাকিরা কেউ দেখতে না পেলেও আমি অনুভব করতে পারছিলাম। তারপর আমি শিব মন্ত্র জপের দ্বারা, মহাদেবের আশীর্বাদী শক্তির দ্বারা ওকে আমার ঘাট থেকে নামিয়ে ফেলি। তোকে আমি আর ছাড়বো না, তোকে শেষ করে দেবো এবার। তুই ছেলেটার দেহ না ছাড়লে তোকে শেষ করব আমি। তারপর শৈব শক্তি দ্বারা ভূতটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললাম। তখন তার আর নড়ার ক্ষমতা নেই। ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। আমাকে মারিস না, ছেড়ে দে বলছি। না, ছাড়বো না তোকে। ছাড়লে তুই আরও অনেক ছেলের ক্ষতি করবি। আমি তোকে আর বাঁচতে দেব না। আমি তখন এক গ্রামবাসীকে বললাম, যাও আমার যজ্ঞস্থল থেকে আগুন নিয়ে এসো। আমি ততক্ষণ এই প্রেতাত্মার একটি অবয়ব এঁকে বন্দি করলাম, আর তাতে আগুন জ্বালিয়ে শেষ করে দিলাম ওই আত্মাকে। তারপর গ্রামবাসীরা তাদের সুস্থ ছেলে ফিরে পেয়ে খুবই খুশি। আপনি না থাকলে আমাদের ছেলেটাকে ফেরত পেতাম না সাধু বাবা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি তারপর ছেলেটির সাথে কথা বললাম, কি বাবা, এইবার তোমার শরীরটা ভালো লাগছে? এখন কি সুস্থ বোধ করছো তুমি? হ্যাঁ, এখন আমি ঠিকই আছি। কিন্তু আমার কি হয়েছিল? তোমরা সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছো কেন? আর সাধু বাবা, তুমিই বা কে? তোমাকে দেখিনি তো আগে কোনো দিন। সেসব কথা তুমি বাড়ি গিয়ে শুনবে। এখন তুমি সুস্থ আছো, এটাই অনেক। আর বাকিরা যাও, তোমরা সব দেহটা সৎকারের ব্যবস্থা করো। ভোর হয়ে এলো প্রায়। তাদের সব দেহ সৎকার হয়ে যাওয়ার পর তারাও গ্রামে ফিরে যায়, আর আমিও বেরিয়ে পড়ি বাড়ি ফেরার জন্য। ঠিক আছে, আজ তবে এইটুকুই থাক। তোমরাও বেরিয়ে পড়ো বাড়ির পথে। পরে এসো আবার। হ্যাঁ ঠাকুর মশাই, চলি আসতে হবে। হ্যাঁ, এসো। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এইরকম নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।